তৎসৎ রামচন্দ্রায় নমঃ। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় সীতা জয় রাম, রামচন্দ্রায় নমঃ। এই রামচন্দ্র প্রণাম করে, যখন পিতাকে প্রণাম করে বনবাস যাত্রা করলেন, এই স্বর্ণ আবরণ খুলে গাছের বাকল পরে, তখন রাম রাজীবলোচন ত্রেতার হরিনারায়ণ তিনি যাত্রা করছেন। সমস্ত অযোধ্যা ভূমি সেই দুঃখের সারায় সব জর্জরিত, প্রজাবর্গ কেহ সহ্য করতে পারছে না যে সোনার রাজত্ব ছেড়ে এই রাম বনবাস যাচ্ছে, তাহলে সমস্ত ধর্ম বিসর্জন যাবেই। প্রজারা সেই কান্নার রোল তুলেছে, কিন্তু কোনো উপায় নেই। সত্য রক্ষার্থে রামচন্দ্র যাবেন। সীতা সহ্য করতে না পেরে বলছেন, আমি তোমার সঙ্গে যাব প্রভু। রামচন্দ্র বলছেন, তুমি তো অভিশপ্ত নয়, তুমি গৃহে থাকো। তুমি কোথায় বাঘভাল্লুকের মধ্যে থাকবে? সতীত্ব নাশ হবে। আমি তো বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করব, তুমি গৃহে থাকো। 14টা বছর কতদিন, আমি তাড়াতাড়ি চলে আসব। বলছে, না, সতী নারীর পতি সেবাই শ্রেষ্ঠ। তুমি যদি বনে যাও, জঙ্গলে যাও, তাহলে সেই পতি জঙ্গলে গেলেও, বটবৃক্ষতলে থাকলেও সেখানে থাকা উচিত। আমি এই গৃহে থাকবো না, আমি তোমার সঙ্গে আমি কিন্তু যাব। কোনো রকমেই রামচন্দ্র সীতাকে রক্ষা করতে পারলেন না। সীতা সব কিছু খুলে রামের পিছে পিছে গমন করলেন। তাহলে এই যে সতীর সতীত্ব, পতির প্রতি, অর্থাৎ দুঃখ কষ্ট, এইটাকে কোনো অনুভব করলেন না। আর আমরা তো স্বামীর কাছে অর্থ চাই, টাকা পয়সা চাই, গাড়ি বাড়ি চাই, গহনা চাই, বিলাসিতা চাই। সেটা না দিতে পারলে গণ্ডগোল বাধাই। আর যদি সেটা পূর্ণ না হয়, স্বার্থের লোভে আমরা কেস মামলাও করি। ডিভোর্স কেস চলছে এখন যেমন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে স্বামী স্ত্রীর মধ্যে। তাহলে তো সীতা এইগুলি করতে পারতেন, সংসারে থেকে করেননি। সেটা সত্য রক্ষার্থে পতির সঙ্গে সেই দুঃখ কষ্ট মাথায় করে নিয়ে আজ প্রভুর সেবার জন্য পিছে পিছে রওনা হলেন। কিন্তু পিছে রামানুজ লক্ষ্মণ ভ্রাতা লক্ষ্মণ বলছে, আমি যাব দাদা, এই রাজ্যে আমি আর থাকবো না। তুমি যদি চলে যাও তাহলে আমি থাকতে পারবো না। বলছে, না ভাই, তুই থাক, পিতা মাতাকে কে দেখবে, আমি তাড়াতাড়ি চলে আসব। কোনো কথাই কিন্তু শুনল না। লক্ষ্মণ কিন্তু অনুসরণ করলেন, অর্থাৎ পরমাত্মা রাম অগ্রে, মধ্যেতে কুণ্ডলিনী রূপে মায়া সীতা, পিছে জীবাত্মা স্বরূপ লক্ষ্মণ। কিন্তু প্রভু চলছেন। প্রভুর জ্যোতি দেহ সূর্যের আলোর মতো প্লাবিত হয়। সীতা মায়া অন্ধকার দিয়ে জ্যোতিকে আটকিয়ে রেখেছেন। লক্ষ্মণ লক্ষ্য করে করে চলছেন, কিন্তু দেখতে পাচ্ছেন না। সীতা যদি এদিক ওদিক একটু হেলে দুলে চলে, তবে সেই জ্যোতিটা একটু ফোকাসের মতো পড়লে সেইটা লক্ষ্য করে করে লক্ষ্মণ অনুসরণ করে যাচ্ছেন। মানেটা কি? অর্থাৎ এই পরমাত্মা রাম আমাদের হৃদয় দেশে আছে, আর মায়া সীতা কুণ্ডলিনী নাভিদেশে আছে, আর চতুর্দলে জীবাত্মা রূপে লক্ষ্মণ নিম্নে রয়েছে। তাই জীবাত্মা পরমাত্মাকে অনুসরণ করে। এই জীবাত্মার জ আর পরমাত্মার প, এটা মিলেই জপ শব্দ হয়। আমরা তো শুধু জপ জপ জপ, নাম জপ, মালা জপ, যাগযজ্ঞ জপ, আমরা ভাবি শুধু জপ করলেই জপ হয়ে যায়। কিন্তু এই জপের জটা কোথায় আর পটা কোথায়? এই জীবাত্মার জ আর পরমাত্মার প। এই পরমাত্মা আর জীবাত্মা, এই দুটো মিলনে শ্বাস আর প্রশ্বাসে
জীবের মধ্যে অজপর জপ হয়। আর এই জপ থাকাকালীন জীব এই ধরায় বেঁচে থাকে, চৈতন্য পায়। আর এই জপ যখন বিচ্ছেদ হয় তখন জীবের মৃত্যু হয়, অর্থাৎ অকাল ঘুমিয়ে জীব ঘুমিয়ে থাকে পঞ্চভূত দেহ নিয়ে। এই দেহ থেকে প্রাণ পাখি বেরিয়ে যায়। তাহলে এই দেহের মধ্যে এই জীবাত্মার সাথে পরমাত্মার যে সম্পর্ক, আমরা পরমাত্মাকে চিনি না, জানি না। লক্ষণ কিন্তু সেই জীব হয়ে পরমাত্মার প্রতি ভক্তি করছেন, লক্ষ্য করছেন। রাম ছাড়া লক্ষণ থাকতে পারতেন না। তাই আমাদেরও লক্ষণের মতো সাধনা, যেটা রামায়ণ থেকে পাওয়ার কথা, কিন্তু সেই গুরুদেবরা যখন সেই জীবাত্মারূপী জীবের এই তত্ত্ব না দেখাবেন, পরমাত্মার প্রতি যাওয়ার যে পথ, অর্থাৎ চক্রভেদ করে কিভাবে এই রামচন্দ্রের ধনুক ছিল হাতে, তাহলে রামের ধনুক, রামধনু, এই ধনুটা কি? আমাদের ইরা নারী এবং পিঙ্গলা নারী পৃষ্ঠ দেশ থেকে চতুর্দলে গিয়ে ধনুক আকারে বেষ্টন হয়ে রয়েছে। সুষমা নারী চক্রভেদ করে রজ্জু রূপে নাভিতে পেঁচ দিয়ে লিঙ্গ মুখে ভূশক্তিতে রয়েছে অসুর বধের জন্য। তাই রামচন্দ্র অসুর বধ করার জন্য, রাবণ বধের জন্য তিনি এসেছিলেন ধনুক হাতে। তাহলে সেই কুণ্ডলিনী রূপে রামচন্দ্রের ধনুক, এটা তো বাঁশের ধনু নয়, লোহার ধনু নয়। এই ধনুটা নিয়েই আমরা এসেছি জগতে, আর এই ধনুটা আমাদের সাধনা করে নিয়ে যেতে হবে। তবে ইরা এবং পিঙ্গলা এই দুটো নারী মধ্য দিয়ে সোহং হংস রূপে এই বীজতত্ত্ব ওঠানামা করছে। তাই রজ্জুতে সুষমা নারীর মধ্য দিয়ে এটা 3.5 পেঁচে নিম্নমুখে কালো অংশে কাম রয়েছে। এই কাম বীজকে বাণস্বরূপ যোজনা করলে তখন আমাদের দেহের মধ্যে এই কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়ে অসুর নাশ হয়। তাই ভগবান সেই তত্ত্বই দেখালেন যে এই অসুর বধ কি। তাই সেই জঙ্গলে গিয়ে পঞ্চবটী বনে অবস্থান করলেন এবং পঞ্চবটী বনে লক্ষ্মণ সীতাকে পাহারা দিতেন। লক্ষ্মণ সীতাকে মা বলতেন, আর সীতা লক্ষ্মণকে লক্ষ্মণ ঠাকুর বলতেন। লক্ষ্মণ ছিল ব্রহ্মচারী, নারীর মুখ দেখেনি। এ কেমন কথা যে সীতাকে পাহারা দিয়েছে কিন্তু কখনো মুখ দেখেনি? এটা হয়? লক্ষ্মণ সবসময় সীতার চরণের দিকে লক্ষ্য রাখত, কারণ নারীদের মুখের দিকে এবং বুকের দিকে তাকালে কাম আসে জীবের। এই জন্য নাভির উপরে তাকাতে নেই, নাভির নিচে চরণের দিকে তাকালে মাতৃজ্ঞান হয়, কাম আসে না। এই জন্য লক্ষ্মণ কিন্তু সীতাকে মাতৃজ্ঞানের এভাবেই তপস্যা করতেন। আর লক্ষ্মণের সেই ব্রহ্মচর্য ছিল, লক্ষ্য ছিল সেই রামের দিকে। তাই লক্ষ্মণ কিন্তু গণ্ডি দিয়ে এই সীতাকে রক্ষা করতেন। এই গণ্ডিটা কি? যে গণ্ডি ভেদ করে কাহারও অধিকার নেই বা শক্তি নেই, সে গণ্ডি ভেদ করে সীতাকে হরণ করবে। তাহলে এই পঞ্চবটী বনে সীতা ছিলেন কুণ্ডলিনী শক্তির মধ্যে, লক্ষ্মণ কিন্তু দ্বারে প্রহরী ছিলেন। এখন পঞ্চবটী বন কি? এই পঞ্চতত্ত্ব, এই পঞ্চভূত আমাদের দেহে আছে। এই পঞ্চভূতের এই বনের মধ্যে কুণ্ডলিনী রূপে সীতা কিন্তু সুষমা নারী 3.5 পেঁচ দিয়ে নিম্নমুখে রয়েছে। এই পদ থেকে নাভিতে পেঁচ দিয়ে এটা উপর দিকে মাথার দিক দিয়ে গিয়ে আমাদের কণ্ঠদেশে গিয়ে অবস্থান করেছে ওম চক্র আকারে। এই ওম চক্রকেই গণ্ডি বলা হয়। গণ্ডি মানে সীমানা। এই সীমানার মধ্যে বিন্দু যদি নাভির নিচে না আসে তবে সীতা রক্ষা হয়,
আর যদি বিন্দু উপর দিকে থেকে এটা নিম্নগতি হয় তাহলে সীতাহরণ হয়। তাই এই বন থেকে কিন্তু সীতাহরণ হবে, তার জন্য সীতাকে গণ্ডি দিয়ে লক্ষ্মণ পাহারা দিতেন।